আসসালামু আলাইকুম। আমি আজকে শুটকি রান্না করব। তার জন্য লইট্টা শুটকি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে বড় বড় রসুন কেটে নিয়েছি। এখান দিয়ে পেঁয়াজটা তেলের ভিতরে লাল লাল করে ভেজে নিতেছি। পেঁয়াজটা একটু বেরেস্তার মতো ভেজে নিয়ে তারপরে আমি রসুনগুলো দিয়ে দিব। এই যে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। এখন রসুনটা দিয়ে এখন ভেজে নেব। তারপরে আবারও ভালো করে ডালের সাথে রসুন আর পেঁয়াজটা ভেজে নিয়ে আমি এখান দিয়ে আদা এবং রসুন বাটা নিয়েছি পরিমাণ মতো দিতেছি। শুটকিটা আগেই গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখান দিয়ে আমি একটু পানি দিয়ে দিব। তারপরে আমি এখান দিয়ে একটু মশলা দিয়ে দিব। মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য পানি দিয়েছি। এখান দিয়ে ধনিয়ার গুঁড়া, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়েছি পরিমাণ মতো। এখন মরিচের গুঁড়াটা দিয়ে দিব। এখন ভালো করে মশলাটা কষাই নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে আমি লইট্টা শুটকিগুলো দিয়ে দিব। এখান দিয়ে আমি একটু টমেটো কেটে নিয়েছি, একটা টমেটো আমি শুটকিগুলো আগে দিয়ে তারপরে টমেটোটা দিয়ে দিব। এখন ভালো করে আবারও মশলার সাথে ভালো করে নিয়ে নিব, মিশিয়ে নিব এবং ভালো করে কষাই নিব। এখন আমি ঢাকনা দিয়ে ভালো করে কষাই নিব। এই যে ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন আবার একটু বারবার একটু নিয়ে দিতে হবে এবং ভালো করে কষাই তারপরে আমি গরম পানি দিয়ে দিব। আমি গরম পানি বসে দিচ্ছি। এই শুটকিগুলো কষানো শেষ। এখন আমি গরম পানিটা দিয়ে দিচ্ছি। এখন আবারও ভালো করে নিয়ে দিব এবং জলটা ভালো করে শুকাই। তারপরে এই যে আমার শুটকিটা ফুটে উঠেছে পানিটা। এই যে শুটকিটা প্রায় রান্না শেষ। এই যে শুটকিটা রান্না হয়ে গেছে। এটা রান্না শেষ। আমি জলটা ভালো করে শুকিয়ে নেব।